ওয়েলকাম স্টুডেন্টস ইন ইউর স্কুল ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 8 এর অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সিন পেসেজ পড়ব এবং এই সিন পেসেজটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ এটার উইদাউট ফ্লো এবং ম্যাচিং আছে। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের লেসনে চলে যাই। কি দেখতে পাচ্ছ? একটা সার্কুলার কোনো কিছু খুঁজছে, আই মিন বৃত্তাকার কোনো কিছু খুঁজছে। এটার নাম কি? ইয়েস, দিস নেম ইজ চাকা, রাইট? The English meaning of this circular object, the wheel. I mean wheel means চাকা। সো আজকে আমাদের লেসন হলো দ্য হুইল অ্যান্ড এটা হলো ইউনিট 9 লেসন 1। ওকে, দ্য হুইল। এখন আমরা দ্য হুইলের কিছু এই লেসনের কিছু কিওয়ার্ড জেনে নেব। কি মানে হলো চাবি অ্যান্ড ওয়ার্ড মানে হলো শব্দ, অর্থাৎ এই লেসনের কিছু গোপন শব্দ জেনে নেব। সো এইগুলো হলো তোমাদের বইয়ে দেয়া সেই গোপন কিওয়ার্ড সমূহ বা গোপন শব্দ সমূহ। সো প্রথমটা হলো সার্কুলার। আই মিন এটাকে বলে সার্কুলার অ্যান্ড সার্কুলার মানে হলো বৃত্তাকার, বৃত্তাকার। ওকে, অ্যান্ড বৃত্ত মানে আমরা জানি যে সার্কেল, সার্কেল থেকে এসেছে সার্কুলার। সো এটার অর্থ হলো বৃত্তাকার। তারপর আছে রুটেট। রুটেট মানে হলো ঘোরানো, অর্থাৎ আমরা বলি যে বামে ঘোরাও, ডানে ঘোরাও। এই যে আমরা বলি এটাকে বলবো যে রুটেট, রুটেট করা। এটাই হলো একটা ভার্ব, রাইট? সো রুটেট মানে হলো ঘোরানো। এরপর এক্সিস। এক্সিস মানে হলো অক্ষ, এক্সিস মানে হলো অক্ষ। এখন বলবে যে স্যার হোয়াট ইজ অক্ষ? ইয়েস, হোয়াট ইজ অক্ষ? অক্ষ মানে হলো আমরা জানি যে একটা পৃথিবী তার নিজস্ব সান, এটা হলো সান, SUN, সান। এই পৃথিবীটা তার নিজস্ব অক্ষে বা কক্ষপথে ঘুরছে। তো এই যে চারপাশে যে অংশটা মানে যে সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি, যেই পথটাতে পৃথিবী আবর্তন করছে সেটা হলো তার অক্ষ, অ্যান্ড এটাই হলো এক্সিস। ওকে, অ্যান্ড নেক্সট হলো প্রপোলার। প্রপোলার মানে হলো চালন চক্র, মানে চালনার জন্য যে চক্রটা ব্যবহার করা হয় সেটাই। মানে প্রপোলার মানে হলো হুইল। প্রপোলারের একটা ইংলিশ প্রতিশব্দ হলো হুইল। মানে বলা যায় যে প্রপোলার মানেও হলো চাকা। টারবাইন, টারবাইন মানে হলো বিদ্যুৎ যে বানায়, বিদ্যুৎ, এই বিদ্যুৎ বানানোর জন্য যে চাকাটা ব্যবহৃত হয় সেটা হলো টারবাইন। তো এরকম একটা চাকা আছে যেটা খালি ঘুরতে থাকে, অ্যান্ড এটা বাতাসকে এয়ার, হ্যাঁ, বাতাসকে রূপান্তর করে কিসে? কারেন্টে, ইলেকট্রিসিটিতে রূপান্তর করবে। এটাই হলো টারবাইন। অ্যান্ড নেক্সট আছে আমাদের মোবাইলিটি। মোবাইলিটি মানে হলো গতিশীলতা। গতিশীলতা আমরা বলে থাকি যে এক সাইড থেকে অন্য সাইডে আমরা মানে এক দিক থেকে অন্য দিকে একজন গতিশীল এবং তার গতিটা কেমন সেটাই হলো তার গতিশীলতা। এটা মোবাইলিটি মানে হলো ঠিক সেটাই, গতিশীলতা। অ্যান্ড নেক্সট হলো জার্নি। জার্নির পাশে দেখো একটা ভি লেখা আছে, ভি দিয়ে বোঝানো হয়েছে একটা ভার্ব, VERB, ভার্ব, রাইট? সো জার্নি হলো একটা ভার্ব। এটার অর্থ হলো ভ্রমণ করা। আমরা জার্নি অর্থ জানি যে জার্নি অর্থ ভ্রমণ, এন্ড এটা যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন সেটার অর্থ হবে ভ্রমণ করা। সো নেক্সট হলো ভেহিকল। ভেহিকল মানে হলো গাড়ি। আমরা জানি যে যানবাহন বা গাড়ি অর্থ হলো ভেহিকল।
বিকজ আমরা যখন ট্রাফিক জ্যাম একটা প্যারাগ্রাফ আছে, এগুলো আমরা পড়ার সময় প্রায় সময় এই ওয়ার্ডটা পেয়ে, গাড়ি বা যানবাহন, বিশেষ যান। বলে ইনভেনশন, ইনভেনশন মানে হলো আবিষ্কার। হুম, a thing or any idea that has been invented, মানে এমন একটা জিনিস যেটা আবিষ্কৃত হয়েছে। ইনভেনশন মানে হলো আবিষ্কার। এরপর বলেছে যে সিভিলাইজেশন মানে হলো সভ্যতা। সভ্যতা হলো মানুষ যে দিন দিন সভ্য হচ্ছে। আগে তো যাযাবর জীবনযাপন ইত্যাদি বিভিন্ন অসভ্য রকমের ছিল, ঠিক এখন তার উল্টোটা, অর্থাৎ সভ্য হচ্ছে। অ্যান্ড এই যে সভ্য হওয়ার দিকটা, সেই সভ্য হওয়ার জন্য যেই যেই উপকরণাদি ব্যবহার করছে সেইগুলো হলো সভ্যতা বা সভ্যতার উপাদান। আরেকটা ব্যাপার, আমরা অনেকে বলে থাকি যে সিভিলাইজেশন, এস ইউজ করি এখানে, জ্যাটের জায়গায় এস ইউজ করি। এই যে জ্যাটের জায়গায় এস ইউজ করি, সেই বানানটাও কিন্তু হয়। আই মিন জ্যাট অ্যান্ড এস, এই দুইটা ওয়ার্ড, একটা হলো ব্রিটিশ নিয়ম আর একটা হলো আমেরিকান নিয়মে, দুইটাই সঠিক বা কারেক্ট। ওকে, সো নেক্সট we will describe about this lesson. So this our lesson, but this our topic. Human beings have invented many important things so far. So human beings অর্থ তো আমরা জানি, human beings, we are human beings মানে হলো মানুষ। have invented মানে হলো আবিষ্কার করা, many important things, অনেক গুরুত্বপূর্ণ কিছু। so far মানে হলো এ পর্যন্ত। এই অনেক দিন, আমরা তো প্রায় অনেক বছর আগে থেকে এই পৃথিবীতে বসবাস করছি না। সো খ্রিস্টের জন্মটা আরো অনেক বছর আগে থেকে। সো এই যে ওই সময় থেকে এখন পর্যন্ত হিউম্যান বিংস মেনি ইম্পর্টেন্ট থিংস ইনভেন্ট করেছে। দে হ্যাভ ব্রট গ্রেট সিভিলাইজেশন টু দ্য ওয়ার্ল্ড। দো দিস ইনভেনশনস, দে হ্যাভ, তারা কিনেছে, ব্রট মানে হলো কেনা, বাই ব্রট আমরা এটা যখন ফর্ম অফ ভার্বের লিস্ট বা গ্রামার আর্টিকেল সেই আইটেমটাতে যাই, যে ফর্মস অফ ভার্ব, সেটাতে আমরা দেখি যে বাই বট। সো দে হ্যাভ, তারা কিনেছে, গ্রেট সিভিলাইজেশন, একটা সভ্যতা, টু দ্য ওয়ার্ল্ড টু ডু দিস ইনভেনশন, এই ওয়ার্ল্ডের একটা সভ্যতা তারা কিনেছে এই আবিষ্কারগুলোর মধ্যে দিয়ে, অর্থাৎ একটা নতুন সভ্যতা নিয়ে এসেছে। এখানে ব্রট মানে কেনা না, মানে একটু বহন করা বা নিয়ে আসা বা গড়ে তোলা। হ্যাঁ, তারা একটা নতুন সভ্যতা গড়ে তুলেছে। ডু ইউ নো, তুমি কি জানো, হুইচ ইনভেনশন ইজ দ্য গ্রেটেস্ট? সো আপনি কি জানেন বা তুমি কি জানো যে কোন ইনভেনশনটা সবচেয়ে মহান? নো, উই ডোন্ট নো দ্যাট, বাট in this time we can know which is that. It's the wheel. এটা হলো চাকা। wheel মানে হলো চাকা, আমি পূর্বেই বলেছি যে wheel মানে চাকা। a wheel is a circular object. a wheel মানে একটা চাকা is a circular মানে হলো বৃত্তাকার একটা অবজেক্ট। অবজেক্ট মানে হলো বস্তু। অর্থাৎ চাকা একটা বৃত্তাকার বস্তু। ইট ক্যান রোটেট, এটিকে ঘোরানো যায়, অ্যারাউন্ড ইটস এক্সিস, এটার কক্ষপথে বা অক্ষে। হ্যাঁ, অ্যান্ড হেল্প ইজি মুভমেন্ট, এবং সাহায্য করে দ্রুত চলাচল। মুভমেন্ট মানে হলো যাতায়াত বা চলাচল। অফ দিস অ্যাক্রস দ্য সারফেস, অফ থিংস অ্যাক্রস দ্য সারফেস। সো সারফেস মানে হলো পৃষ্ঠতল বা ভূপৃষ্ঠ। হ্যাঁ, আমরা ভূপৃষ্ঠ মানে হলো মানে পৃথিবী, আমরা তো পৃথিবীর উপরে বাস করি না, পৃথিবীর উপরের ভাগটাই হলো সারফেস বা ভূপৃষ্ঠ। So it can rotate around its axis and help easy movement of things across the surface. এটা সাহায্য করে সহজে চলাচল করতে, of things, কোনো বস্তুকে across the surface মানে হলো ভূপৃষ্ঠের উপরে।
ভূপৃষ্ঠের উপরে এটি কোনো বস্তুকে সহজে চলাচলের জন্য সহায়তা করে এবং এটিকে ঘোরানো যায় তার অক্ষে, নিজস্ব অক্ষে। পারা যায়, কেন তো পারা, রোটেটর তো ঘোরানো। দ্য হুইলস আর ইনফ্যাক্ট এভরিহোয়ার। খুব সুন্দর একটা লাইন, যে প্রকৃতপক্ষে চাকা সর্বত্র আছে। চাকা কিন্তু সর্বত্র আছে, বাট কেমন আমরা একটু দেখি। দে আর অন আওয়ার কার্স, তারা আছে আমাদের কারে, আই মিন তারা আছে আমাদের গাড়িতে। ট্রেনস, ট্রেনসে আছে, প্লেনসে আছে, ওয়াগনস, ওয়াগনস মানে হলো চালন চক্র। আমি ফার্স্টেই বলেছিলাম, এই যে এখানে বলেছিলাম প্রপোলার অ্যান্ড ওয়াগন সিমিলার। ওকে, মানে ওয়াগনস হলো চালন চক্র বিশিষ্ট একটা গাড়ি। মানে এটা সাধারণত আমরা বলি যে মালগাড়ি বা ঠেলা গাড়ি, এরকম বলি না, যে মালগাড়ি আর ঠেলা গাড়ি, মাল বহন করি, এই গাড়িগুলো হলো ওয়াগনস। অ্যান্ড সো অন, এবং অন্যান্য আরো অনেক বস্তু। হ্যাঁ, বিসাইডস, পাশাপাশি দে আর অন মোস্ট ফ্যাক্টরি অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট। এছাড়াও অধিকাংশ কারখানা ও খামারের যন্ত্রপাতিতে এদের ব্যবহার রয়েছে। দেখো, ফ্যাক্টোরিয়ান পার্ট ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে হলো তোমার যন্ত্রপাতি। দ্য অলমোস্ট ফ্যাক্টরি অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট মানে ফ্যাক্টরি এবং ফার্মের যন্ত্রপাতিতে এটার ব্যবহার রয়েছে। ফ্যান্স, ফ্যান্স মানে হলো পাখা, আমরা যে পাখা বাতাস খাই, ফ্যান্স, এই পাখা। তারপর প্রপোলার্স, মানে ওই যে চক্র বা চলন চক্র। টারবাইন্স, টারবাইন্স মানে ওই যে বিদ্যুৎ তৈরি করে। আর অলসো আদার টাইপ অফ ওয়েলস, এগুলা ঠিক অন্য রকমের একটা ওয়েল, এগুলো একটা ওয়েল। সো দ্য ওয়েল ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই ওয়েল হলো ভেরি ইম্পর্টেন্ট, একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনভেনশন। ইম্পর্টেন্ট হলো একটা অ্যাডজেক্টিভ, উই অল আর নো। সো উই ক্যান নট ইমাজিন মডার্ন লাইফ উইদাউট ওয়েলস। আই মিন, তাহলে আমরা কল্পনা করতে পারি না আমাদের এই মডার্ন লাইফকে ওয়েল ছাড়া। উইদাউট মানে হলো ছাড়া, ব্যতীত বা ছাড়া আমরা এই মডার্ন লাইফকে কল্পনাও করতে পারি না। বাট ডু ইউ নো এক্স্যাক্টলি হু মেড দ্য ফার্স্ট ওয়েল? বাট আমরা কি জানি সঠিকভাবে, এক্স্যাক্টলি মানে হলো সঠিকভাবে, কে তৈরি করেছে প্রথম? মেড মানে হলো তৈরি করেছিল প্রথম এই হুয়েলটা, এটা আমরা জানবো নেক্সট লেসনে। ওকে, এন্ড অর নেক্সট লেকচার বা নেক্সট ভিডিওতে আমরা জানবো। এবার আমরা দেখে নেব এই ইউনিট বা এই লেসন থেকে কিছু প্রশ্ন। হোয়াট ইজ ফুয়েল? ফুয়েল কি? ফার্স্টে আমরা বলেছি যে আ ফুয়েল ইজ আ সার্কুলার অবজেক্ট, ফুয়েল হলো একটা সার্কুলার অবজেক্ট বা গোলাকার বস্তু। নেক্সট বলা হয়েছে হোয়াট ক্যান আ ফুয়েল ডু? চাকা কি করতে পারে? চাকা করতে পারে, এই যে ইটের জায়গায় লিখবো আমরা হুয়েল। হুয়েল ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস এক্সিস্টেন্স, এটা পারে তার এতটুকু পর্যন্ত উত্তর, এটা পারে তার নিজস্ব কক্ষপথে ঘুরতে। আ হুয়েল, হ্যাঁ, ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস এক্সিস্ট। ওকে, এক্সিস্ট, হ্যাঁ। এরপর হলো হোয়ার ক্যান ইউ ফাইন্ড হুয়েলস? কোথায় তুমি হুয়েলস দেখতে পাও? এই যে আই ক্যান, এটা আমরা এইভাবে লিখবো। ফার্স্ট আমরা লিখবো আই, ইউর জায়গায় লিখবো আই, আই ক্যান ফাইন্ড, আই ক্যান ফাইন্ড, এভাবে লিখবো আই ক্যান ফাইন্ড, আই ক্যান ফাইন্ড ওয়েলস। এরপর লিখবো ওয়েলস, ডাব্লিউ এইচ ই ই এল এস, ওয়েলস। এরপর লিখবো এখান থেকে are on our cars, trains, planes, wagons and so on. এরপর আমরা আরো লিখতে পারি যে besides they are all almost factory and farm equipment, fans, propellers, turbines are also other types of fuels. অর্থাৎ এখান থেকে এই অংশটার পরে আমরা এটা ইউজ করব, এন্ড এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হলো উত্তর।
খুব ইজি বাট লাস্ট প্রশ্নটা অনেক বড়। এটা ইউনিটের সাথে এখান থেকে শুরু করে আমরা এতটুকু পর্যন্ত লিখলেই আমাদের মার্কস যথেষ্ট। সো এরপর আমরা দেখে নেব আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হলো একটা উইথ ফ্লো। উইথ ফ্লো এটা তোমাদের পরীক্ষাতে থাকে লেসন থেকে 5 মার্কের জন্য 5 মার্কস। আর আরেকটা থাকে 7 নং-এ। 7 নং-এ যেটা থাকে এটা এটা হলো উইদাউট ফ্লো, এটাও 5 মার্কস। আরেকটা থাকে 8 নং-এ যেটা 10 মার্কস। ওকে, সো আমরা এটা 5 মার্কসের জন্য পড়বো 5 মার্কস। সো দেখি, আগে আমরা দেখি ফিলিং দ্য ব্যাংকস উইথ অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে হলো সঠিক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, বক্স থেকে। তাহলে বক্স কোনটা? এই যে বক্স। দেয়ার মোর ওয়ার্ডস দেন নেসেসারি, মানে এখানে দেয়ার আর মোর ওয়ার্ডস, এখানে আরো বেশি ওয়ার্ড আছে দেন নেসেসারি, অর্থাৎ যা প্রয়োজন সেগুলো থেকে আরো বেশি ওয়ার্ড এখানে রয়েছে। ওয়ার্ডগুলো কি কি আমরা দেখে নিই। ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হলো কঠিন। মাছ মানে হলো অত্যাধিক বা আরো বেশি। সার্কুলার মানে হলো বৃত্তাকার। ইম্পর্টেন্ট মানে হলো গুরুত্বপূর্ণ। হ্যাভি মানে হলো ভারী। ফার্স্ট হলো প্রথম। ওকে, সো আমরা এবার ওই উইথগুলোতে চলে যাই। অলদো, অলদো মানে হলো যদিও। এই যে এখানে আমরা অলদো দেখতে পাচ্ছি, অলদো মানে হলো যদিও। যদিও এরপর আছে দ্য হুয়েল ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ড্যাশ। এটা এখানে একটা খালি ঘর আছে, ড্যাশ ইনভেনশন। সো আমরা এটাকে ধরো এ ইম্পর্ট্যান্ট দেব, কারণ আমাদের এটা গুরুত্বপূর্ণ ইনভেনশন। আমরা যদি বলি যে এটা ডিফিকাল্ট, এটা কঠিন ইনভেনশন না, এটা কঠিন না। এটা অনেক ইনভেনশন না, এটা বৃত্তাকার ইনভেনশন না, এটা বৃত্তাকার ইনভেনশন না। এটা ভারী ইনভেনশন না, এটা কঠিনও না ভারীও না। বা এটা কি প্রথম ইনভেনশন না, এর আগেও কিন্তু চাকার আগে কিন্তু আগুন আবিষ্কার হয়েছে, আরো অনেক কিছু আবিষ্কার হয়েছে। সো ইটস নট ফার্স্ট ইনভেনশন, ইটস ইম্পর্টেন্ট ইনভেনশন। ওকে, যদিও এটা ইম্পর্টেন্ট ইনভেনশন, দ্য হিস্ট্রি অফ ইটস অরিজিন ইজ আননোন। এরপরও এর সৃষ্টির ইতিহাস সবার কাছে, অনেকের কাছেই অজানা বা সবার কাছেই অজানা। অরিজিন ইটস, আচ্ছা অরিজিন, অরিজিন মানে হলো এটার আবিষ্কারের ইতিহাস। হুম, এক্সপার্ট গোডস, অর্থাৎ যারা এক্সপার্ট বা বিশেষজ্ঞ, তারা গেস করে যে দ্যাট দ্য ফার্স্ট হুইল ওয়াজ ডেভেলপড ফ্রম আ সার্কুলার অবজেক্ট। ডেভেলপড মানে হলো উন্নীতকরণ বা তৈরি করা হয়েছিল, হ্যাঁ, বা বিবর্তন হয়েছিল, যে কি কোথা থেকে, একটা বৃত্তাকার বস্তু থেকে। The early men observed that a huge piece of stone could be rolled easily if it was dash in shape. সো বলেছে এখানে আদিম মানুষ পর্যবেক্ষণ করলো, দ্য আর্লি ম্যান অবজার্ভ, তো পর্যবেক্ষণ করলো আ হিউজ পিচ অফ স্টোন, একটা বড় পাথর বা ভারী পাথরের কাগজ, পাথরের টুকরো, কুড বি পারে, পারতো, রুলড ইজিলি। রুলড ইজিলি মানে হলো নাড়ানো, নাড়াচাড়া করা। রুলড ইজিলি যদি ইট ওয়াজ ড্যাশ শেপ, যদি এটা সার্কুলার শেপ হতো, আই মিন যদি এটা বৃত্তাকার শেপ হতো, হ্যাঁ বৃত্তাকার শেপ হতো, তাহলে এটা পারতো কি করতে, ঘোরাতে। সিমিলারিটি পাশাপাশি, আ হেভি ট্রি ট্রাঙ্ক। আ হেভি ট্রি ট্রাঙ্ক মানে হলো ভারী গাছের গুড়ি। ট্রি ট্রাঙ্ক মানে হলো গাছের গুড়ি, হ্যাঁ। আ হেভি ট্রি ট্রাঙ্ক ইজ ড্যাশ টু ক্যারি, হুম, বাট ইট ক্যান বি রুলড অ্যাওয়ে উইথ লেস ইফোর্ট। এরপরটা হবে ডিফিকাল্ট। এই যে সি নাম্বার, সি নাম্বারটা হবে ডিফিকাল্ট। এখন কিভাবে ডিফিকাল্ট আমরা একটু দেখি। পাশাপাশি একটা ভারী ট্রি ট্রাঙ্ক মানে একটা ভারী গাছের গুড়ি ইজ ডিফিকাল্ট, কঠিন হতো, টু ক্যারি বহন করতে, বাট কিন্তু ইট ক্যান বি রুলড, বাট এটাকে সহজেই ঘোরানো যেত যে কোনো জায়গায় উইথ লেস ইফোর্ট। লেস ইফোর্ট মানে হলো তোমার কম প্রচেষ্টা। ইফোর্ট মানে হলো প্রচেষ্টা, কম প্রচেষ্টায় ঘূর্ণনে নেওয়া সম্ভব হতো এটা। বাট আমরা কি এটাতে হেভি ইউজ করতে পারি? একজনে আমাকে জিজ্ঞেস করছে যে নো, এটা হেভি ইউজ করা যাবে না, বিকজ
এটাকে এখানে আমার, কারণ এখানে ট্রি ট্রাঙ্কের আগেই দিয়ে আছে হেভি, সো একটা বাক্যে তো দুইটা হেভি হবে না, সো একটা ডিফিকাল্ট ইউজ করতে পারবো আমরা। ইভেন যদিও জাইজেন্টিক, জাইজেন্টিক হল মানে হলো দৈত্য বা বৃত্তাকার, সরি বৃহতাকার। ট্রি ট্রাঙ্ক ক্যান বি মুভ, ট্রি ট্রাঙ্ককে সহজে ঘোরানো যেত ইজিলি ইউজিং আদার স্মল, ব্যবহার করে ছোট এবং রাউন্ড গোলাকার ট্রাঙ্কস গুড়ি অ্যাজ রুলার্স আন্ডার ইট। এখানে বলছে এমনকি ছোট এবং গোলাকার গুড়ি ঘূর্ণক হিসেবে ব্যবহার করে বিশাল আকারের কাঠের গুঁড়োকে সহজেই স্থানান্তর করা যেত। মানে এখানে বলছে যে ইভেন্ট মানে হলো যদিও, এক যদিও না এমনকি একটা বৃহৎ আকারের গাছের গুড়িকে ক্যান বি মুভ অর্থাৎ ঘোরানো যেত ইজিলি ইউজিং ব্যবহার করে আদার স্মল অ্যান্ড রাউন্ড ট্রাঙ্কস অর্থাৎ অন্য ছোট এবং বৃত্তাকার ট্রাঙ্কস, মানে অন্য ছোট বা বৃত্তাকার ট্রাঙ্কস গাছের গুড়ি অ্যাজ রুলার্স আন্ডার ইট, অর্থাৎ এটার নিচে দিয়ে সহজেই ঘোরানো যেত। দুস যদিও আর্লি ম্যান টুক অ্যাডভান্টেজ অফ রুলিং অবজেক্ট অ্যান্ড ডেভেলপড দ্য ড্যাশ ওয়েল। এরপরটা হবে ফার্স্ট ওয়েল। এটার মানে হলো দুস, দুস মানে হলো এভাবে, আর্লি ম্যান পূর্বে মানুষ টুক অ্যাডভান্টেজ সাহায্য নিয়েছিল অফ রুলিং অবজেক্ট এই বৃত্তাকার অবজেক্ট থেকে বা ঘুরানো অবজেক্ট থেকে, অ্যান্ড ডেভেলপড এবং উন্নতি করেছিল, এটা প্রথম চাকায় উন্নতি করেছিল বা প্রথম চাকায় এটা উন্নীত করেছিল, এরকম বোঝায়। ডেভেলপ মানে হলো তৈরি করা বা উন্নীত করা বা বিবর্তন করেছিল যে ফার্স্ট হুয়েলে। ওকে, so apart from its mechanical advantage, whale's mobility has contributed dash to the uh, civilization, contributed much, মানে হ্যাঁ মাছই হবে এটা। সো আমরা দেখি কেন apart apart from its mechanical advantage মানে হলো যান্ত্রিক সুবিধা ছাড়াও, apart মানে হলো ছাড়াও, from its mechanical এটার যান্ত্রিক সুবিধা ছাড়াও ওয়ালস একটা চাকা মোবাইলিটি, মোবাইলিটি আমরা বলতে ফার্স্টে আমি বলেছিলাম যে মোবাইলিটি মানে হলো গতিশীলতা, একটা চাকার গতিশীলতা হ্যাজ কন্ট্রিবিউটেড সভ্যতায় অবদান রেখেছে মাছ অত্যাধিক টু দ্য সিভিলাইজেশন, সভ্যতায় অত্যাধিক অবদান রেখেছে এর চাকার গতিশীলতা। সো আমরা দেখে গেলাম, আরেকবার আমি অ্যান্সারগুলো শো করে দিই, তোমরা একটু দেখে নাও। আমি লিখে দেব, আচ্ছা আমি লিখে দিই, তোমরা লিখে নিতে পারো যে এটা হবে এ। আচ্ছা আমি একটা কাজ করি, সঠিক শুধুমাত্র এবিসি রেখে দিই, এটা এ হবে, এটা বি হবে, এটা ই হবে, তারপর এটা হবে সি, অ্যান্ড এটা হবে ডি। ওকে, সো তোমরা একটু স্কিপ করে স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট, আমরা স্ক্রিনশটটা সবাই নিতে পারি, স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে শেষ। ওকে, আমি নেক্সট স্লাইডে যাই। তোমাদের এরপর আছে একটা ট্যাবল, ট্যাবলও কিন্তু 5 মার্কসের জন্য থাকে তোমাদের, সো এটাও অনেক ইম্পর্টেন্ট। সো আমরা দেখি আবার এই ট্যাবলটার সাথে কোনটার সাথে কি কানেক্টেড হবে। দ্য হুয়েল মানে হলো চাকা, ইজ হলো কি হবে এটা, সরি এখানে যেহেতু তিনটা ওয়ার্ড দেওয়া আছে, আসলে এটা তোমাদের ওই যে ম্যাচিং না, এটা হলো তোমরা যদি 6-7 যারা 6-7 তো তোমরা সবাই করে এসেছো, সেই 6-7 একটা আইটেম ছিল যে সাবস্টিটিউশন ট্যাবল নামে একটা আইটেম ছিল গ্রামারে 5 মার্কসের জন্য। সাবস্টিটিউশন ট্যাবল, এই যে এখানে লেখাও আছে সাবস্টিটিউশন ট্যাবল, 5 মিনিটসের জন্য ছিল, ঠিক এটাই হলো সেই আইটেমটা। সো আমি আরেকবার বলি, দ্য হুয়েল, হুয়েল হলো রুটার্স, দ্য হুয়েল ইজ রুটার্স, রুটার্স নিয়ে দ্য হুয়েলকে ঘোরানো যায়, কিভাবে ঘোরানো যায়, অ্যারাউন্ড ইটস এক্সিস্ট, এটার এক্সিস্টে ঘোরানো, এক্সিস্টে ঘোরানো যায়। আমরা কিন্তু এটা লাইনটা ছিল
এর আগে ছিল, আমরা একটু দেখি। এই যে দেখো, এই যে ইট ক্যান রুটেট অ্যারাউন্ড ইটস এক্সিস্ট, মানে হলো দ্য ওয়াল রুটেড অ্যারাউন্ড ইটস এক্সিস্ট, এটাই এখানে ইউজ করা হয়েছে। সো আমরা যাই নেক্সট অংশটাতে। সো এটা, হ্যাঁ, নেক্সট যেটা, এটাকে আমরা দিচ্ছি অন্য কালার দিয়ে, এই প্লেন হুয়াল মানে হলো একটা সরল চাকা, সমতল সরল চাকা, মানে একটা চাকাই সরল চাকা, মানে হলো চাকা তো চাকাই সরল চাকা, ইজ হলো ওয়ান অফ দা সিম্পলেস্ট মেশিন। এই যে এটা, এই দুইটা কিন্তু এক লাইন, ঠিক আছে, ওয়ান অফ দা সিম্পলেস্ট মেশিন। সো সরল চাকা হলো একটা দারুণ মেশিন, একটা অন্যতম মেশিন। আচ্ছা, ওয়ান অফ দার ব্যবহারটা কি আপনারা জানেন? ওয়ান অফ দা মানে হলো এটা একটা এটা ডিগ্রি, গ্রামারের একটা আইটেম আছে ডিগ্রি নামে, সেই ডিগ্রি আইটেমের অন্তর্গত এইগুলা। ওয়ান অফ দা এটা হলো সুপারলেটিভ ডিগ্রির একটা সেন্টেন্স। এরপরের সেন্টেন্সটা আমি গ্রিন দিয়ে ইউজ করি, এটি, ইট হ্যাজ, এটি আছে, ইট হ্যাজ হেল্পড ইন রিপিট প্রোগ্রেস অফ সিভিলাইজেশন, এটি সহায়তা করেছিল সিভিলাইজেশনের একটা রিপিট অত দ্রুত উন্নতিতে সিভিলাইজেশনের। আচ্ছা, এখানে অনেকে বলতে পারে যে স্যার এটি আছে সিভিলাইজেশনের উন্নতিতে, এটা কিভাবে সম্ভব? নো, ইটস নট পসিবল। আমরা একটু দেখি যে এই যে হ্যাজ এর পরে কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সো হেল্প, সো হ্যাজ এর পরে এর জন্য আমরা হেল্প ইউজ করেছি। ওকে, এরপর এরপর দেখো লাস্ট সেন্টেন্সটাতে বলা হয়েছে দ্য প্রপোলার, আমরা প্রপোলারটা দেখি। এটাকে আমি কোন কালার আছে, এটাকে এই কালার দিই, এটা দেখা যায় না তো এই কালারটা। ওকে, আমি একটু হালকা সবুজ দিই। আপ প্রপোলারের সাথেও ইজ হবে, প্রপোলারের সাথেও ইজ হবে, প্রপোলারের সাথেও ইজ হবে। আপ প্রপোলার ইজ আ টাইপ অফ ওয়াল, এক ধরনের ওয়াল। প্রপোলার কিন্তু একটা ওয়াল, আমি কিন্তু বলেছিলাম। এই যে একটু দেখাই তোমাদেরকে, এই যে দেখো এখানে আছে প্রপোলার টারবাইনস আর অলসো আদার টাইপস অফ ওয়াল। সো এটা প্রপোলার হলো একটা ওয়ালস, রাইট? সো সরি, এরপর হলো আরেকটা লাইন আমরা বানাই, কারণ এটা যেহেতু 5 মার্কস ছিল, তোমরা জানো যে ক্লাস 5 এটা 5 মার্কস ছিল। সো এটাকে আমরা আরেকটু বানাবো, যে এই ফার্স্টেরটা দিয়ে বানাবো। হ্যাঁ, ফার্স্টেরটা দিয়ে বানালে হয় ইজ দ্য হুয়েল হলো ওয়ান অফ দ্য সিম্পলেস্ট মেশিন, এটার সাথেও কানেক্ট হয়, ঠিক আছে, এভাবেও একটা করা যায়। মানে সিম্পলেস্ট মেশিনটাকে দুইবারও ইউজ করা যায়, মানে হুয়েল হলো একটা সিম্পলেস্ট মেশিন, একটা সহজ মেশিন, বা আমরা চারটেও করতে পারি। মানে আমি তাহলে 5 নাম্বার যেটা করেছিলাম সেটাকে একটু মুছে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তোমরা না না চাইলে নাও করতে পারো 5 নাম্বারটা। ওকে, ওকে, তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তোমরা চাইলে আমি ম্যাচিংটা একটু ডাবল এটাকে কালার করে দিয়েছি। সো এটাকে করার কোনো দরকার নেই। সো আজকের পার্ট এতটুকুই ছিল। হুম, সো তোমরা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানি থ্যাংক ইউ। প্লিজ লাইক, কমেন্ট and share our video and subscribe our channel and stay with us. যদি তুমি এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকো তাহলে খুব শীঘ্রই নতুন ভিডিও লিংক তোমরা পেয়ে যাবে। টাটা।